ওয়েলকাম টু এ নিউ ভিডিও। দার্জিলিংয়ে টয় ট্রেন কীভাবে বুক করবেন অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হবে এই ভিডিওতে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসা হলো। এর আগেও আমরা মাঝে মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসি যাতে আপনারা উপকৃত হন। তো শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে। সেখানে গিয়ে আপনারা জানেন যে ফ্রম এবং টু মানে যেখান থেকে যাবেন এবং যেখানে যাবেন দুটো জায়গা দিতে হয় এবং ডেট সিলেক্ট করতে হয়। তারপর বিভিন্ন ক্লাস আছে এবং সার্চ ট্রেন করতে হয়। তো এখানটাই অনেকের কনফিউশন যে ফ্রম তো বোঝা গেল, টুটা কোথায় দেবেন। কারণ এক্ষেত্রে দুটোভাবে কিন্তু টয় ট্রেনের মজা নেওয়া যায়। সেটা হচ্ছে একটা লং জার্নি, একটা শর্ট জার্নি। তো লং জার্নিটা হচ্ছে এনজেপি থেকে আপনি পাবেন বা শিলিগুড়ি থেকে পাবেন এবং সেখান থেকে আপনি দার্জিলিং যাবেন। আর শর্টটা হচ্ছে দার্জিলিং টু দার্জিলিং। শুনে একটু অবাক লাগতে পারে, কিন্তু এক্ষেত্রে স্টেশনের যে নামগুলো সেগুলো কিন্তু আলাদা দিতে হবে, কিন্তু আপনি যেখানে উঠবেন সেখানেই আপনাকে নামানো হবে, মানে একদম পুরো লুপে আর কি। মানে দার্জিলিং, তারপর বাতাসিয়া লুপ, তারপর ঘুম রেলওয়ে স্টেশন, তারপর আবার দার্জিলিং স্টেশন। তো এইভাবে কিন্তু লুপের মধ্যে যাবে এবং দুটোর ভাড়া কিন্তু সেম প্রায়। মানে এনজেপি থেকে যান বা শিলিগুড়ি থেকে যান দার্জিলিং, তার যে ভাড়া তার টাইমটা বেশি লাগবে। 75-80 কিলোমিটারের জন্য আপনার যে টাকাটা লাগবে, এখানেও কিন্তু ওই শুধুমাত্র দার্জিলিংয়ের মধ্যেই ওই যে ঘোরার জন্য কিন্তু সেম টাকা লাগবে। কিন্তু এখানে আনন্দ যে উপভোগ সেটা করার জন্য অনেকেই কিন্তু ওই শর্ট জার্নিটা প্রেফার করেন। কারণ শর্ট জার্নির ক্ষেত্রে অনেকটা টাইম অপচয় হয় না, কারণ অনেকের ক্ষেত্রে 1-2 দিনের জন্য যান। তো এক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের অনুরোধে তৈরি করা হচ্ছে। তো এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে এসে লগ ইন করবেন। কীভাবে করবেন আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি। আইআরসিটিসিতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, লগ ইন করতে হয়। যদি তাও না বুঝতে পারেন আমাদেরকে কমেন্ট করুন, আমরা উত্তর দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রম আর টু। তো ফ্রমের ক্ষেত্রে কী দেবো? ফ্রমের ক্ষেত্রে ডিজে, দার্জিলিং যে স্টেশন তার শর্ট ফর্ম ডিজে। টু এর ক্ষেত্রে কি? ডিজে আর জেড। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এক্ষেত্রে আমরা দিলাম দার্জিলিং ডিজে এবং কোথায় যাব? ডিজে আর জেড। কিন্তু এটা কিন্তু লুপের মধ্যে যাবে। তো এখানে সাপোজ ডেট সিলেক্ট করলাম, যে কোনো ডেট সিলেক্ট করলাম। তারপরে এখানে সার্চ ট্রেন করব, কোনো ক্লাস ফাস দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে সার্চ করলে অপশানগুলো চলে আসবে। এখানে অনেক ব্যাপার আছে। এখানে আমরা যেটা দেখাচ্ছি এখন, এটা শর্ট জার্নির জন্য দেখাচ্ছি, লং জার্নির জন্য দেখাবো একটু পরেই। তো এখানে শর্ট জার্নির জন্য যেটা, সেটা ডিজেল দেখতে পাচ্ছেন জয় রাইড, আর আছে স্টিম জয় রাইড। দুটো তফাৎ হচ্ছে, একটা ডিজেল ইঞ্জিন, একটা স্টিম ইঞ্জিন। তো এক্ষেত্রে যেটা ডিজেল জয় রাইড সেটার ক্ষেত্রে 1000 টাকা, আর যেটা স্টিম জয় রাইড সেটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এটার ক্ষেত্রে কিন্তু 1500 টাকা। দেখতে পাচ্ছেন 1500 টাকা। তো 500 টাকা বেশি হচ্ছে স্টিম জয় রাইড। তো স্টিম জয় রাইড অনেকেই পছন্দ করেন বা ডিজেল জয় রাইডও পছন্দ করেন, আপনার প্রেফারেন্স অনুসারে সেটা করবেন। তো বিভিন্ন টাইম স্লট আছে, দেখতে পাচ্ছেন সকাল 7:15 থেকে শুরু হচ্ছে এবং মোটামুটি 1 ঘন্টা 35 মিনিট লাগছে। 8:50 আবার কিন্তু লুপে আপনারা ঘুরবেন। অর্থাৎ এক্ষেত্রে এই যে জার্নিটা, এটা কিন্তু শুধুমাত্র শর্ট জার্নির ক্ষেত্রে, মানে এটা লুপের মধ্যে যাবে। দার্জিলিং, বাতাসিয়া লুপ, ঘুম রেলওয়ে স্টেশন, তারপর আবার দার্জিলিং, যেখানে উঠেছিলেন সেখানে নামিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে ব্যাপার। বিভিন্ন ধরনের আছে। এর সাথে দেখতে পাচ্ছেন এখানে ভিস্তা লেখা আছে, ভিস্তাডোম কোচ আছে। এটা মানে এটা অ্যাডভান্স কোচ ধরতে পারেন এক প্রকার। তো বিভিন্ন টাইম স্লট এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে আইআরসিটিসি ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ যে ব্যাপারটা সেটা কিন্তু চেক করতে পারবেন। তো এখানে এবার আমরা দেখব যে লং জার্নির ক্ষেত্রে কি ব্যাপার এখানে উঠে আসে। তো এখানে আমরা শর্ট রুটের ক্ষেত্রে টু যেটা লিখলাম, অবশ্যই কোডটা মনে রাখবেন এবং যেসব ট্রেনগুলো আছে এখানে দেখতেই পাচ্ছেন। অবশ্যই ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করে দেবেন, একটা সবার সাথে শেয়ার করে দেবেন। এরপর আমরা দেখব লং রুটের ক্ষেত্রে এই জার্নি কীভাবে বুক করবেন বা টিকিট কীভাবে বুক করবেন। তো ফর্মের ক্ষেত্রে আপনারা যেখান থেকে যাবেন সেটা দেবেন। এনজেপি দিলাম আমরা, নিউ জলপাইগুড়ি। টু এর ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আপনি যদি যেটা আগের বারের ক্ষেত্রে টু ছিল বা যেখানে যাবেন সেটা দিলে কিন্তু হবে না, এক্ষেত্রে ডিজে দিতে হবে, অর্থাৎ দার্জিলিং। ডেট সিলেক্ট করব, সার্চ ট্রেন করব। দেখতে পাচ্ছেন এনজেপি ডিজে প্যাসেঞ্জার সকাল 10টায় ছাড়াই নিউ জলপাইগুড়ি থেকে। এটা হচ্ছে আপনারা, এইটা হচ্ছে টয় ট্রেন এবং দুটো ভাগ থাকে এখানে, এসি চেয়ার কার এবং ফার্স্ট ক্লাস। এসি চেয়ার কারের ক্ষেত্রে 1500 টাকা এবং ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 1400 টাকা। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে যে পরিস্থিতি। এবং তার সাথে আরেকটা ব্যাপার আছে,
এখানে কিন্তু দুটো ট্রেন শো করছে, আপনারা নিজের পছন্দ মতো কিন্তু বুক করতে পারেন। অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে ট্রেন সেইভাবে এটা কিন্তু সেইভাবে বুক করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই শর্ট জার্নিটা পছন্দ করেন এবং শর্ট জার্নির ক্ষেত্রে যে কোন জায়গায় দেবেন বা ডেস্টিনেশনটা কোথায় দেবেন সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হলো এই ভিডিওর মধ্যে। তো আপনারা কমেন্টে জানাবেন আপনারা এই শর্ট জার্নি, লং জার্নি এবং কারা কারা গেছেন এইভাবে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবং দার্জিলিং সংক্রান্ত ডিটেলস বা কীভাবে ট্রেন বুক করবেন বা কোন কোন জায়গা ঘুরবেন সেই সংক্রান্ত ডিটেলস যদি দরকার হয় আমরা যদি ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি, যদি আপনারা অনুরোধ করেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।